হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি সংখ্যা তথ্য বইয়ের চ্যাপ্টার 1-এর উদাহরণ নম্বর 1 ও 2 করাবো। এখানে উদাহরণ নম্বরে 2টা দেওয়া আছে। এটা এখন আমি খাতায় উঠিয়ে রাখলাম। এখন আমরা এটা সমাধান করব। সমাধান নাম এক্সাম্পল 1 দেওয়া আছে যে 525 এবং 231 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হবে তা নির্ণয় করতে। তাহলে আমরা কিন্তু এটা ছোট সময় করে আসছি, এরকম স্টেপে থাকে যে এখানে আমরা লিখতে পারি, অর্থাৎ ছোট সংখ্যাটা ধারা বড় সংখ্যাটাকে ভাগ করব। তাহলে এখানে কত 525। এখন যদি আমরা এখানে 200 এটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 2 কে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে এটাকে বিয়োগ করে নিই। এটা তো সবাই কম বেশি সবাই জানেন, তাও একটু করে লিখতেছি অর্থাৎ অঙ্কটা বোঝার সুবিধার্থে। তাহলে থাকে কত 3, আর এখানে থাকে 6 হাতের আছে। তাহলে এটা 200। এখন কত বার যায়, 3 বার দিই, তাহলে কত হয় 3 থেকে 9, 3 18। তাহলে তাহলে কত 2, আর এখানে করতেছে কত 4। তাহলে 63। কেউ যদি আমরা আবার করি তাহলে কত যায়, তাহলে যাচ্ছে একবার 1, 2। এখন 42কে যদি 21 সেকেন্ডে 42 এরকমভাবে আসছে। এটা একটা ধাপ। তাহলে এই ধাপটা থেকে বোঝা যায়, আমরা জানি কি যে সেটার সময় একটা সূত্র জানছিলাম যে ভাজ্য সমান সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। এটা তো আমরা সবাই জানি সূত্রটা। তাহলে এইটাই এখন এখানে প্রয়োগ করো। তাহলে এখানে ভাজ্য কত, ভাজ্য হচ্ছে দেখা যাচ্ছে ভাজ্য কত 525। তাহলে আমরা লিখতে পারি 525 ইকুয়াল, তাহলে ভাজক কত, এখানে ভাজক হচ্ছে 231 গুণ ইন্টু দিয়ে দিলাম ভাগফল কত, ভাগফল হচ্ছে 2 প্লাস ভাগশেষ কত, এখানে ভাগশেষ হচ্ছে 63, তো 63। এখন আবার দ্বিতীয় লাইনটা এটা কি হয়ে যাবে, তখন এই যে এটা করলাম তাতে এখন এখানের ক্ষেত্রে সেম টু এটা কত হয়ে যাবে ভাজ্য। তাহলে এটা চলে আসবে, এখানে ভাজ্যটা চলে আসবে 231 ইকুয়াল। এখন ভাগশেষটা কি হয়ে যাবে, ভাগশেষটা হয়ে যাবে ভাজ্য। তাহলে ভাজ্য কত 63, আর ভাগফল 1 প্লাস হচ্ছে কি ভাগফল 1 আর ভাগশেষ 21। সেম টু একই প্রক্রিয়া এখন 63 হয়ে যাবে কি ভাজ্য, আর 21 হয়ে যাবে ভাজক। সরি, এখানে 21 থেকে এখন তো 40 চলে যাচ্ছে, অর্থাৎ 42। তাহলে এখানে 42 হয়ে যাবে কি ভাজক গুণ যোগ হচ্ছে কত ভাগশেষ কত থাকে 21। এখন এটা হয়ে যাবে কি ভাজ্য, আর ভাজক হয়ে যাবে 21 ভাগশেষটা ইন্টু ভাগফল হচ্ছে 2 প্লাস, আর ভাগশেষ কত 0। এটা দিলেও হবে না দিলেও হয়ে যাবে। যখন ভাগশেষ 0 হয়ে যাবে তখন আমরা এটা প্রক্রিয়াটা কি সমাপ্ত ঘটে যাবে। তাহলে এখানে দেখো লিখতে পারি যে সুতরাং 525 ও 231 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে 21। এটাই
পরবর্তীতে আরেকটা অঙ্ক যেটা লেখা আছে যে n স্কোয়ার প্লাস 1 আকারের অর্থাৎ 5টি মৌলিক সংখ্যা লিখো, যেখানে এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2020 সালেও আসছে। এখন এটা আমরা সমাধান করব। তাহলে ধরি n ইজ ইকুয়াল টু হচ্ছে 1, মানে সকল স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 ডট 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 এরকম যাইতে থাকবে। তাহলে এখন আমরা কি করব, এই সমীকরণটার মধ্যে শুধু n এর মানগুলো বসায় দেব। তাহলে n সমান n স্কোয়ার প্লাস 1 তা বসে n ইজ ইকুয়াল টু 1 হলে কত হবে, n ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি হবে, অনেকে 1 আর 1 কত হয় 2। তাহলে n ইজ ইকুয়াল টু যদি 2 হয় প্লাস 1 তাহলে কত হবে, যদি 4 আর 1 কত 5, মৌলিক সংখ্যা নির্ণয় করতে। তারপর এখানে n ইজ ইকুয়াল টু 3 হবে, 3 9 1 10, তারপর 4 হলে 4 16 আর 1 কত 17, তারপর 5 হলে 5 25 আর 26, 6 হলে 34 আর 1 কত 37, 7 হলে 7 7 49 আর 1 কত 50, 8 হলে 8 8 64 আর 1 65, 9 হলে 9 9 81 আর 1 82, 10 হলে 10 10 100 আর 1 101। কিন্তু দেখো এখানে কিন্তু আমরা পেয়ে গেছি, তাই আর করার দরকার নেই। তাহলে তিনটি অর্থাৎ তিনটি মৌলিক সংখ্যা কী কী হবে, একটা মৌলিক সংখ্যা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচটা পেয়ে গেছি, তাহলে আর দরকার নেই। সুতরাং মৌলিক মৌলিক সংখ্যাগুলো হলো 2, 2 5 17 37 আর 180। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।